বাবা কাজ করতেন ওয়েল্ডিং মিস্ত্রির, পরে দিয়েছেন ওয়ার্কশপের দোকান। আর তার দুই ছেলে জড়িত সরকারি কর্ম কমিশন পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রে। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রেফতার দুই সহোদর সাখাওয়াত ও সাইমের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন দুই সহোদর। সরকারি কর্ম কমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে এই দুই ভাইও আছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় আধা পাকা একটি ঘর আছে তাদের। দুই ভাই দুই বোনের মধ্যে কেউ থাকতেন না বাড়িতে। বাবা ওয়ার্কশপ দোকান পরিচালনা করেন ময়মনসিংহ নগরে। গ্রামবাসী জানায় ঢাকায় পানির ফিল্টার সাপ্লাইয়ের ব্যবসা করতেন দুই ভাই। মাঝে মধ্যে বাড়িতে যেতেন। প্রশ্নফাঁস চক্রে পুলিশের হাতে গ্রেফতারের খবরে হতবাক তারাও। অটো গাড়ির অ্যাসিড পানি আছে না, এগুলা তৈরি করে বিক্রি করতো আমরা এলাকাত। এর ছাড়া এমনি এখন কি ব্যবসা করে এটা জানি না, ঢাকাও জানি যে সিলেটেরই ব্যবসায়ী আর কি, এগুলোই আমরা শুনছি। বছরে ঈদের সময় তো এমনি তো 2 বছর ধরে একটা গাড়ি লইয়া হ্যাঁ বাঙ্গা দুঙ্গা। আর এই বছর আবার ওই গাড়িটা লইছে ঈদের সময়, এবার রং করা দেখছি। বাবার দাবি ছেলেরা বাড়ির জমি বিক্রির টাকায় ঢাকায় ব্যবসা করেন। টাকা পয়সার মালিক হলে ব্যাংক লোন থাকতো না তাদের। আমার গ্রামের জমি বিক্রি করিয়া তারা দোকান নিছে, দোকান নেওয়ার পরে ব্যাংক ঋণ করিয়া তারা ব্যবসা পরিচালনা করতেছে। এখনও তাদের প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণ আছে ব্যাংকের। যদি এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকতো তাহলে দিয়ে ব্যাংক ঋণ পাইতো না, আর তাকে সময় পাইতো না ব্যবসা থেকে এটা দেওয়ার। আর ভাইয়ের জমিন বিক্রি করে নিয়ে একটা দোকান দিচ্ছে ঢাকা। এটাই অনেক খবরে দেখতাছি তার দোকানে ওই বন্ধু বান্ধব ভাই আড্ডা দিত। অভিযুক্ত সাখাওয়াত আদালতে তার জবানবন্দিতে পিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম তার বন্ধু বলে স্বীকার করেছেন। সেই সুবাদে চাকরি প্রার্থীদের সহায়তা করতেন তিনি। রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর 46 চাকরি প্রার্থীকে ফাঁস হওয়া প্রশ্ন পড়াতেও সহযোগিতা করেন তিনি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।